যখন কাউকে ভালোবাসি নিজের সবটুকু দিয়ে ভালোবাসি, মান অভিমান রাগ ঝগড়াঝাটি সবকিছু ছাড়িয়ে তবুও ভালোবাসি। আর আজ আমি সংযুক্তায় চলে এসেছি রবীন্দ্র নামডিয়ার পরিচালিত ছবি তবুও ভালোবাসি স্পেশাল স্ক্রিনিংয়ে। চলুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে, এবং তার পাশাপাশি কথা বলিনি এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও। ছবিটা দেখার জন্য এক্সাইটেড। আর যেমন কি আমি বলছিলাম যে রবীন্দ্র আমার খুব ভালো বন্ধু অ্যান্ড ওনার ডিরেক্টেড ছবি, সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড অ্যান্ড উইশ দ্য টিম অল দ্য ভেরি বেস্ট, সমস্ত অ্যাক্টার্সদের টেকনিশিয়ানসদের অল দ্য ভেরি বেস্ট যে ছবিটা আজকে মুক্তি পাচ্ছে। আমরা যখন কাউকে ভালোবাসি তো অনেক ভালো মন্দ ছাড়িয়ে আমরা তবুও ভালোবাসি। তো যখন ভালোবাসা এমনই হয় যে আমরা তখন ভুল ঠিক কিছুই মাথায় আসে না, বলে না লাভ ইজ ব্লাইন্ড, তো সেটা মাথায় রেখেই ভালোবাসি, তো তবুও ভালোবাসি। আমার খুব ভালো লাগছে, আমি ভেরি এক্সাইটেড। ফাইনালি আফটার লং এত বছর অপেক্ষা করে গেছি অ্যান্ড ফাইনালি ইটস আউট অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মুভি। দ্য স্টোরি ইজ সো গুড যে I just had to say yes, and you know it's an amazing experience. The team is so wonderful, our directors are Robinda, the house, the co-stars. I'm really glad. আমার খুবই ভালো ফিল হচ্ছে। I really want to go watch the movie now. ওয়েল, এখানে আমার চরিত্রের নাম হচ্ছে বিট্টু অধিকারী অ্যান্ড অ্যাবসলিউটলি রাইট, মানে সব বাধা পেরিয়েই কি করে মানে প্রেমের জয়টা হয় সেই রকম বেস করেই সেটা এক পথে বলা যায়, মানে অনলাইনের হিসেবে বলা যায় গল্পের ক্রাক্সটা ওটাই। বাট কি করে হয়, ইটস আ ভেরি থ্রিলিং অ্যান্ড ফানফিল্ড জার্নি। তো এই চরিত্রগুলো যেভাবে যা কিছুর মধ্যে দিয়ে যায়, বিশেষ করে আমার যে চরিত্রটা বিট্টু অধিকারী, মানে সে স্টার্ট করে এমন একটা জায়গা থেকে, তারপরে সে নিজের লাইফের চ্যালেঞ্জেস, এক্সটার্নাল চ্যালেঞ্জেস সব কিছু অতিক্রম করে তার জীবনে একটা মেয়ের প্রভাব সেটা কি করে ইনফ্লুয়েন্স করে মেয়েটাকে, অ্যান্ড তার নিজের জার্নি টু বি অ্যান ইনফ্লুয়েন্সার। তো ফাইনালি কি হয় সেটার জন্য দেখার জন্য তো ভালোবাসি দেখতে হবে। অ্যান্ড যেটা নিছক একটা প্রেমের গল্প, মানে ওরকম কোনো কমপ্লিকেশন নেই, ভেরি সিম্পল স্টোরি অ্যান্ড ইয়েট খুব অনেস্টলি বলা, মানে আই ক্যান ভাউচ ফর দ্যাট। রবীন্দ্র শান্তনুদি লিখেছে আর রবীন্দ্র হ্যাজ ডিরেক্টেড, সো খুব অনেস্টলি বলার চেষ্টা করেছে অ্যান্ড দ্যাট ইজ বাউন্ড টু রিফ্লেক্ট অন স্ক্রিন। শুধুমাত্র ছবিতে কাজ না, তার পাশাপাশি ধারাবাহিকেও কাজ চলছে, একদম এত কিছু একসাথে ব্যালেন্স করো কি করে? ওয়েল, ব্যালেন্স করা আই এম রিয়েলি ব্লেসড, মানে এটা আমি ভগবানের আশীর্বাদ মনে করি, আমার ওয়েল উইশার্সদের আশীর্বাদ যে এরকম একটা সিচুয়েশন আছে যেখানে আই হ্যাভ টু ম্যানেজ মাই ওয়ার্ক। মানে এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না, বাট ম্যানেজ করি, মানে হেক্টিক হয় কিন্তু সেটা একটা খুব ভালো লাগার একটা জায়গা। বাট এই আর কি, মানে কিছুক্ষণ তোমার সাথে দেখা করে বসিয়ে দিয়ে তারপরে পুরোটা হয়তো আজকে দেখতে পারবো না, ওকে হ্যাভ টু রান ব্যাক টু শুটিং, তো এইরকমভাবেই ম্যানেজ করতে হয়। বাট আমি এটা মানে একটা বড় আশীর্বাদ মনে করি। তুমি তোমার বাস্তব জীবনে কাকে বলতে চাও তবুও ভালোবাসি? আমার কাজকে অবভিয়াসলি। ভালোবাসাই তো সব, তবুও ভালোবাসি আমার মনে একটা অন্যরকম আছে, ইয়াং কাপল, আর ওদের দুজনকে তো আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো সেই জন্য জানি যখন ওরা কাজটা করবে, আর দুজনেই প্রচণ্ড ভালো অ্যাক্টর, সো আমি শিওর খুব ভালো হবে। আর সবার না সিনেমা হলে আসা উচিত নতুন নতুন ছবি দেখার জন্য, এটা না যে শুধু মানে বলিউডের জন্য আসবো, বাংলা ছবি দেখতে আসতে হবে, সেটা ইম্পর্টেন্ট।
টাইটেলটাই রয়েছে, সিনেমা টাইটেল রয়েছে তবুও ভালোবাসি। তো তোমার জীবনে কি এরকম কোনো সিচুয়েশন এসেছে যেখানে তুমি কাউকে বলেছো সব বাধা বিপত্তি সব আসাই তোমাকে আমি তবুও ভালোবাসি? রেমো, আমার কি বলতো, আমি ছোটবেলা থেকেই মানে যার সাথে ছিলাম তার সাথেই তো বিয়ে হয়েছে, সো মাঝখানে আর কেউ ঢোকেনি যাকে আমি বলবো আই রিয়েলি লাভ ইউ, সো হি ইজ দ্য অনলি পার্সন। দেখো, তবুও ভালোবাসি তো আমি সবার আগে বলতে চাই আমার বাবা মাকে, যে আমাকে এতদিন ধরে বড় করেছে, তারপর আমার যে অভিনয়ের গুরু তাকে, আর বাকি তো আমার ভালোবাসার মানুষজনদের আমি অলওয়েজ বলে থাকি তবুও ভালোবাসি। তারা আমাকে কষ্ট দিক, তারা আমাকে দুঃখ দিক, দিনের শেষে আমি তো তবুও ভালোবাসি। এবং এই সিনেমার মাধ্যমে দর্শকরা তোমাকে কিভাবে পেতে চলেছে সেটা না, যদি আমি বলে দিই তাহলে এই গল্পের মজাটা রইবে না, দর্শকরা বললে সেটা ভালো মনে হবে। তুমি আজকে, আমি বলছি শোনো, আজকে প্রত্যেকটা দর্শকের একটা পয়েন্ট অফ ভিউ নিও যে তাদের কেমন লেগেছে, তারা বললে সবচেয়ে বেশি খুশি আমি হব। এবং দর্শকদের যদি একটু বলে দাও যে তারা কিভাবে এসে দেখতে পাবে বা তারা এই ছবিটার মাধ্যমে কোন অনুভূতিগুলো ফিল করতে পারবে? বৃষ্টির ওয়েদারে, কিছুক্ষণ আগে বলছিলাম, বৃষ্টির ওয়েদারে মানুষের প্রেম পায়, আজকে প্রেমের মরশুম, তার মাঝখানে আমাদের তবুও ভালোবাসি। যদি মনের কোণে একটুখানি প্রেম থাকে সেটা আমরা চাগার দেবো। এই টাইটেলটাকে একটা ভার্সন আমি গিয়েছি অ্যাকচুয়ালি, বাট অরিজিনাল গানটা জাভেদজি গিয়েছেন, জাভেদ আলী স্যার। বাট আমি সিনেমার পুরো মিউজিকের থ্রুই আমি প্রেজেন্ট ছিলাম প্রথম থেকেই, এবং অসাধারণ একটা গল্প, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভীষণ সুন্দর, খুব ভালো ভালো গান রয়েছে সিনেমাতে। এবং সবথেকে বড় কথা যেটা আমি বলছিলাম যে নতুন চমক, একজন নতুন অভিনেত্রীকে প্রথমবার লঞ্চ করা হচ্ছে বেঙ্গলে, সো ইটস এ ভেরি ভেরি স্পেশাল ফিলিং। এবং তবুও ভালোবাসি যেহেতু রবীন্দ্রনাথ ছবিতে সবসময় একটা অন্যরকম চমক থাকে, যেরকম প্রিভিয়াসলি যদি এমন হতো এসকে মুভিতে সেটাতেও ছিল, ঠিক সেরকমই এটাতেও নতুন চমক রয়েছে, নতুন চমক। এবং আমার যেটা এটাই মনে হয় যে মিউজিক্যালি আমরা এত এনরিচিং ছবি করতে পারছি, মিউজিক্যালি এত সুন্দর এগিয়ে নিয়ে যেতে পারছি বাংলা ছবিকে, সেটাই আমার কাছে মনে হয় খুব স্পেশাল। এবং যেটা আমি একটু আগে বলছিলাম যে নতুনরা দে আর মেকিং ইট বিগ, সো দিস ইজ দ্য টাইম ফর নিউ কামার্স, তো সেই জায়গা থেকে খুব স্পেশাল একটা ভালোবাসি, তবু ভালোবাসি। বড় পর্দায় মুক্তি পেয়েছে অন্যরকম ভালোবাসার গল্প তবুও ভালোবাসি, আর সেই ছবির প্রিমিয়ার নাইটের কিছু ঝলকই আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে। আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরা সৌভিকের সাথে আমি সংযুক্ত, এরকম আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।